প্রত্যেকটা মানুষ যেভাবে বিফ আর মাটনের মাংস পছন্দ করেন, খুব একটা পছন্দ করেন না সেভাবে বিফ আর মাটনের কলিজা। হয়তোবা কালো আর কাদা কাদা দেখতে বলে। যদি ঠিকঠাক প্রসেসে রান্না করা হয়, কালো কিংবা কাদা কাদা মোটেই হবে না। আর যারা খায় না তারাও চেয়ে খাবে এমন মজার এই রেসিপিটা। ভীষণ সুন্দর। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো মাটনের কলিজা ভুনা। তার জন্য নিলাম কিছুটা পরিমাণ মাটনের কলিজা কেটে ধুয়ে পরিষ্কার করে। এই কলিজা প্রথমে আমি সিদ্ধ করে নেব। তাই চুলার উপর কিছুটা পরিমাণ পানি বসিয়ে দিলাম একটা প্যানে। পানিতে ব্লক চলে আসলো। সে ব্লক আসা পানিতে দিয়ে দিলাম কলিজাগুলো দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। ৯৯% মানুষ এখনও জানে না যে কলিজা রান্না করার আগে গরম পানিতে এভাবে ধুয়ে নিতে হয়। দেখুন বন্ধুরা, আমি গরম পানিতে দেওয়ার কারণে কত ময়লা বের হয়েছে। আমি যদি এই কলিজা গরম পানিতে না ধুইতাম, তাহলে এই ময়লাসহ রান্না করে খাওয়া হতো। দেখুন কতই না ময়লা। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে কলিজাগুলো ধুয়ে নেব। তারপর একটা ঝুড়ির মধ্যে তুলে নেব ময়লা পানিগুলো ছেঁকে। সবাই এভাবে রান্না করার আগে কলিজাগুলো ভালোভাবে গরম পানিতে ধুয়ে নেবেন। তাহলে দেখবেন রান্না কেমন হয়। গ্যারান্টি আমি দিলাম। নেড়েচেড়ে ভালোভাবে এখন আমি তুলে নিয়েছি একটা ঝাঁঝরির মধ্যে। এখন রান্নার জন্য একটা প্যান বসিয়ে দিলাম চুলায়। তাতে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল হালকা গরম হয়ে আসার পর দিলাম কয়েকটা তেজপাতা আর কয়েকটা এলাচ ও দারুচিনি। হালকাভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দিব পেঁয়াজ, রসুন, আদা একসাথে বাটা। আমি কিন্তু মিহি বাটা করে বাটিনি। আদা, রসুন, পেঁয়াজ হামানদিস্তার মধ্যে একসাথেই থেতলে নিলাম। আপনাদের যদি এভাবে ভালো না লাগে তাহলে বেটে ব্যবহার করতে পারেন কিংবা ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিতে পারেন। এখন পেঁয়াজ, রসুন, আদা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তবে খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজবো না। হালকা ব্রাউন কালার রং ধারণ করলেই ভাজা বন্ধ করে দেব। এখন আমি নেড়েচেড়ে ভালোভাবে পেঁয়াজ, আদা, রসুন ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর দিলাম মরিচ, হলুদ, জিরা ধনিয়া পাউডার। তারপর দেব স্বাদ মতন কিছুটা লবণ। এই সব মশলা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলাটুকু কষিয়ে নিতে হবে। মশলা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মশলা পুড়ে গেলে কিন্তু পোড়া পোড়া একটা বিশ্রী স্মেল চলে আসবে।
তখন আর যতই যত্ন করে রান্না করা হোক না কেন সেই রান্নাটা খেতে ভালোই লাগবে না। এখন আমি নেড়েচেড়ে ভালোভাবে মশলাটুকু কষিয়ে নিচ্ছি। মশলা কয়েকবার ভালোভাবে নেড়েচেড়ে কষাতে কষাতে দেখা যাবে মশলা থেকে তেল আলাদা হয়ে আসলো। তখন বুঝে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। মশলা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর সেই মশলার উপর দিয়ে দিতে হবে আগে থেকে রেডি করে রাখা মাটনের কলিজা। মাটনের কলিজা দেওয়ার পর নেড়েচেড়ে আবারও কষিয়ে নিতে হবে। ভালোভাবে এই কষানোর কাজ সেরে নিতে হবে। অনবরত নেড়েচেড়েই এই কষানোর কাজ করতে হবে। যেহেতু তেমন পানি দেওয়া হয়নি, তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি কিন্তু আমার রেসিপির ভিডিওতে সবসময় একটি কথা বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই এই কষানোর কাজটা খুব যত্ন সহকারে করে নিতে হবে। তাই আমি সময় ধরে এই কষানোর কাজটা করে নিচ্ছি। চুলার আগুনটা কিন্তু একদম মিডিয়ামে রেখেছি যেন পুড়ে না যায়। যেহেতু তেমন পানি দেওয়া হয়নি, তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে সময় ধরেই এই কাজটা সুসম্পন্ন করতে হবে। কিছুক্ষণ পর পর এসে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে এই কলিজা কষিয়ে নিলাম। এভাবে কষানোর মধ্যেই অনেকটাই সিদ্ধ হয়ে আসবে কলিজা। সেভাবেই কিন্তু কষানোটা করতে হবে। এখন আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি, যেহেতু ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। পানিটা দিলাম যাতে ভালোভাবে কলিজা সিদ্ধ হয়ে আসে। আমার যতটুকু পরিমাণ পানি লাগে আমি ঠিক ততটুকু পরিমাণ পানিটা দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন কম কিংবা বেশি দিতে পারেন। যেহেতু আমি বুনা করব, তাই খুব একটা পানি দেওয়া হয়নি। এখন নেড়েচেড়ে ভালোভাবে এই কলিজাগুলো মিশিয়ে নিলাম। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে একটু রান্নাটা হয়ে আসে। কিছুক্ষণ পর পর কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে মিশাতে হবে। এভাবে মিশাতে মিশাতে রেডি হয়ে যাবে মজাদার আজকের কলিজা ভুনা। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলার পাউডার। গরম মশলার পাউডার দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, যে পানিটুকু দিয়েছিলাম সে পানিটুকু কিন্তু একদম টেনে আসছে, তেমন আর বাড়তি কোনো পানি নাই। আমি তো এরকম ভুনা করব, তাই এইটুকু পরিমাণ পানি দিয়েছি। একদম রেডি হয়ে গেল বন্ধুরা আজকের মজার এই রেসিপিটা। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। দেখুন বন্ধুরা, কতই না দেখতে সুন্দর হয়েছে।
এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও হয় অসাধারণ। তাই যারা খায় না তারাও কিন্তু চেয়ে খাবে, গ্যারান্টি আমি দিলাম। ঝটপট চাইলে এই রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখতে পারেন। কতই না দেখতে লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। এই রেসিপিটা সব কিছুর সাথেই ভালো যায়।